হাতে হাত মিলালে যে কত কিছুই করা যায় তার নজির যেন দুর্যোগ মুহূর্তে আসলে বেশি করে বোঝা যায়। আমরা এসেছিলাম সুন্নাত যেটি ফাউন্ডেশন রয়েছে সেখানে মাদ্রাসাটিতে এসেছিলাম এবং সেখানে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বয়সের মানুষ যেমন এসেছে এবং সারা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে যে সহযোগিতা তাদের করছে এবং সেই সহযোগিতা থেকে তারা কিন্তু চাল ডাল লবণ চিনি সেই জিনিসগুলো কিন্তু আসলে তারা প্যাকেট করছে এবং বন্যা দুর্গত মানুষের কাছে তারা পৌঁছে দিবে। সকাল থেকে যদি বলা যায় তারা কিন্তু কাজ করছে এবং গেল দুদিন ধরেই কিন্তু আমরা তাদের তৎপরতা লক্ষ্য করেছি এবং গতকাল যেমন আমরা লক্ষ্য করেছিলাম ফিলিস্তিনের রাষ্ট্রদূত এখানে এসেছিলেন এবং ফিলিস্তিনের পক্ষ থেকেও তারা কিন্তু এক ধরনের অর্থনৈতিক সহযোগিতা তারা করেছিলেন এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে এসেছেন। আমরা একজনের সঙ্গে কথা বলেছিলাম শরীয়তপুর থেকে এসেছেন তিনি ৭৬ বছর বয়সী, তিনিও কিন্তু আসলে এই ত্রাণ কাজের সাথে সহযোগিতা করতে তিনি এসেছেন। এছাড়া দেখছেন আসলে সকলে মিলে ক্লান্তি যেন তাদেরকে আসলে ভর করছে না, তারা নিজ উদ্যোগেই আসলে তাদের পরিশ্রম করে তারা কিন্তু এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য খাবারের প্যাকেট তারা তৈরি করছে এবং সেখানে আমরা লক্ষ্য করছি চাল ডাল লবণ চিনি সেগুলো কিন্তু তারা আসলে দিচ্ছে এবং কিছুক্ষণ পরপরই স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা যখনই ক্লান্ত বোধ করছেন তখনই আরেকটি দল এসে কিন্তু তাদের সাথে যুক্ত হচ্ছে। ঠিক এভাবেই এক ধরনের একত্রিত হয়ে কিন্তু তারা আসলে কাজ করছে, যেন কোনো ধরনেরই আসলে তাদের সংকট মনে হয় তাদের কাছে লাগছে না এবং পরিশ্রমের মধ্য দিয়েও তারা কিন্তু তাদের একসাথে তারা সেই কাজগুলো করছে। এক অন্যরকম এক দৃষ্টান্ত কিন্তু তারা আসলে স্থাপন করছেন যদি বলা যায়। এক ধরনের স্বেচ্ছায় তারা তাদের যে কাজ সেই কাজগুলো তারা করছে, যেন ক্লান্তি তাদের যতই ভর করুক না কেন তারা যেন সেই ক্লান্তিকে অতিক্রম করে তারা তাদের সেই কাজটি করছে। এক ধরনের স্বেচ্ছাসেবকের দায়িত্বই কিন্তু তারা পালন করছে এবং তারা যে কথাগুলো আমরা বলবার চেষ্টা করছিলাম তারা শুনছিলাম তাদের কাছ থেকে সংকট এলে মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা সেই মানসিকতা যেন তাদের মধ্যে আসলে দৃঢ়ভাবেই রয়েছে, এই কথাগুলো কিন্তু তারা আসলে বলবার চেষ্টা করেছে। আমরা এই সঙ্গে কথা বলতে থাকবো একদম। এই যে পরিস্থিতিতে আপনারা কাজ করছেন কেমন লাগছে একটু বলবেন? জি অবশ্যই অনেক ভালো লাগতেছে, দেশের মানুষের জন্য কাজ করতে পারতেছি, এটা অনেক ভালো দিক। সবাই আহ্বান থাকবে সবাই যেন সব দিক থেকে কাজ করার চেষ্টা করে, কারণ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আমাদেরই ভাই বোন, আমাদেরই মা বাবা, এর জন্য আমাদেরও অনেক ভালো লাগতেছে কাজ করতেছি, কিছুটা কষ্ট হলেও ভালো লাগতেছে যথেষ্ট। আসসালামু আলাইকুম। শুনছিলেন না তারা কিন্তু বিভিন্নভাবেই তার কথাগুলো বলছে। অন্যদিকে কিন্তু বিভিন্ন রকমের যে প্যাকেট তারা কিন্তু করছে এবং আরেকটি টিম যারা এখান থেকে আসলে প্যাকেটকৃত যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সামনে তারা সংরক্ষণ করছে এবং সেখান থেকে ট্রাকে করে কিন্তু আসলে বন্যা দুর্গত এলাকায় কিন্তু তাদের সেই খাবারটি শুকনো খাবারটি তারা কিন্তু আসলে পৌঁছে দিবে। এবং গতকাল শাহেখ আব্দুল্লাহ তিনি যেমনটি বলেছেন আসলে 4 ধাপে তারা এই প্রক্রিয়াটি করবে। প্রথম ধাপে তারা শুকনো খাবার বিতরণ করবার চেষ্টা করছে, দ্বিতীয় ধাপে তাদেরকে আসলে খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করবে এবং সর্বশেষ ধাপে কিন্তু তাদেরকে বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য কিন্তু আসলে সেই উদ্যোগটি তাদের পরিকল্পনা রয়েছে, এমনটি কিন্তু আসলে তারা বলেছে। যেমনটি তারা আমরা দেখছিলেন আসলে কাজ হয়ে গেছে, কিছু ঝাড়ু আছে, ঝাড়ু নিয়ে সেটা পরিষ্কার করে তুলতে হবে। কথা বলি, কোথা থেকে এসেছিলেন আসলে? মিরপুর থেকে। এখানে কেন এসেছেন একটু বলুন। এখানে কাজ করার উদ্দেশ্যে এসেছিলাম। কেমন লাগছে এখানে? খুব ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। সবার সাথে একসাথে মিলেমিশে কাজ করতেছি, দেশের মানুষদের জন্য কিছু করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। একটু কথা বলি যে এইখানে যে ত্রাণ কার্যক্রম চলছে কয়েকদিন ধরে চলছে, আসলে এখন কেমন অনুভূতি হচ্ছে আসলে এই কাজ? আসলে অনুভূতি কষ্টের হলেও এই অনুভূতি অনেক আনন্দের, এটা অনেক পরিতৃপ্তি, এটা বলে বোঝানোর মতো না, এটা অনেক আনন্দ পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। এখানে কি পরিমাণ ত্রাণ রয়েছে? এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ত্রাণ রয়েছে এবং আরও আসতেছে, ইনশাল্লাহ চলতে থাকবে যতটুকু আমাদের সাধ্যে কুলায়। এখানে কারা কারা আসলে মানুষ এসে কাজ করছে? এখানে আসলে সর্বশ্রেণীর মানুষ, আমরা যুবকরা থেকে শুরু করে অনেক বৃদ্ধ লোককেও আমি দেখেছি এবং অনেক কলেজ ভার্সিটির ভাইরা, মাদ্রাসা স্টুডেন্টরা সবাই কম বেশি এখানে শরিক হচ্ছে এখন পর্যন্ত। ধন্যবাদ। আমরা আরেকজন শুধু কথা বলবো। আসলে আপনি কি মাদ্রাসার সঙ্গে কিনা? আপনি কোথা থেকে? না, আমি উত্তরা ব্যাংকে আছি। ব্যাংকে
এনে স্বেচ্ছায় শ্রম দিতে আসছি। কেমন লাগছে এখানে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যারা কাজ করছে কিরকম লাগছে তাদের দেখে এবং তারা কি করছে? সবাই আনন্দ চিত্তে কাজ করতেছে, সবাই ভালো লাগছে, নিজের উদ্যোগে সবাই আসছে এখানে। আপনারা একটু জায়গাটা ক্লিয়ার করেন, ঝাড়ুটা দিয়ে শুনছিলেন আসলে মানুষ বা একজন ব্যাংক কর্মকর্তা তিনিও কিন্তু এসেছেন এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা এখানে এসেছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, আরও কয়েকজন সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যারা আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে। কথা বলি করে এসে সেটার মধ্যে বসে পড়ুন। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এসেছে এবং বন্যার্থদের পাশে সহযোগিতার জন্য তারা কিন্তু সকাল থেকে কাজ করছে এবং আমরা গতকালও দেখেছি তাদের যে তৎপরতা সেই তৎপরতা অব্যাহত ছিল এবং কিছুক্ষণ পরে তো নামাজ অনুষ্ঠিত হবে এবং নামাজের পর আবারও তারা কিন্তু তাদের যে কাজ সেই কাজটি তারা শুরু করবেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং সুন্নাত যে ফাউন্ডেশনটি রয়েছে সেই সুন্না ফাউন্ডেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশবান্ধব সঙ্গে থাকবেন। সময় একজন ঝাড়ু পরে আবার আরেকজন